আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রশ্ন করেছেন মোহাম্মদ গোলাম সরওয়ার ইরান থেকে। তিনি সূরা নিসার 34 নম্বর আয়াতের আলোকে 4টি প্রশ্ন করেছেন। আয়াত হচ্ছে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا। জনাব মোহাম্মদ গোলাম সরওয়ার অনুবাদ দিয়েছেন, পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল, কেননা আল্লাহ তাদেরকে একে অপরের উপর প্রাধান্য দিয়েছেন এবং তারা অর্থাৎ পুরুষরা স্বীয় ধন সম্পদ হতে তাদের স্ত্রীদের জন্য ব্যয় করে থাকে, ফলে পুণ্যবতী নারী নমনীয় থাকে। আল্লাহ কর্তৃক সংরক্ষিত বিষয়গুলো স্বামীর অনুপস্থিতিতে সংরক্ষণ করে। যদি তোমাদের স্ত্রীদের অবাধ্যতার ভয় করো তাহলে প্রথমে তাদেরকে সদুপদেশ দাও, তাতে কাজ না হলে তাদেরকে শয্যা হতে পৃথক করো এবং তাতেও যদি কাজ না হয় তাহলে তাদেরকে আঘাত করো। অতঃপর যদি তারা তোমাদের আনুগত্য করে তাহলে তাদের জন্য অন্য কোনো পথ দেখো না। নিঃসন্দেহে আল্লাহ সমুন্নত মহামহিয়ান। উপরোক্ত আয়াত থেকে উদ্ভূত নিচের কয়েকটি প্রশ্নের উত্তর দিলে বাধিত হব। মোহাম্মদ গোলাম সরওয়ার বলছেন, প্রথম প্রশ্ন, যদি স্ত্রী সংসারের ভরণ পোষণের দায়িত্ব নেন তখনও কি এই কর্তৃত্ব ও প্রাধান্য বজায় থাকবে? 2, আল্লাহ কর্তৃক সংরক্ষিত বিষয়গুলো কি কি? 3, কোন কোন ক্ষেত্রে এবং কোন কোন কাজ করলে স্ত্রীকে স্বামীর অবাধ্য হিসাবে গণ্য করা হবে? 4, স্ত্রীকে আঘাত করার মাধ্যম ও পদ্ধতি কি? প্রথম প্রশ্ন, যদি স্ত্রী সংসারের ভরণ পোষণের দায়িত্ব নেন তখনও কি এই কর্তৃত্ব ও প্রাধান্য বজায় থাকবে? জবাব, হ্যাঁ, থাকবে। এই কর্তৃত্ব ও প্রাধান্য শুধুমাত্র ভরণ পোষণের জন্য নয়। 2টি কারণে এই কর্তৃত্ব। একটা হলো ভরণ পোষণ, এটা সেকেন্ড। প্রথমটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আল্লাহ তাদেরকে একে অন্যের উপর প্রাধান্য দিয়েছেন। এটা হচ্ছে জিনসুর রিজাল, তাফদীল জিনসির রিজাল আলা জিনসিন নিসা, মানে পুরুষ জাতিকে নারী জাতির উপরে প্রাধান্য দেওয়া হয়েছে। এর অর্থ এই না যে প্রত্যেক পুরুষ প্রত্যেক নারীর উপরে প্রাধান্যপ্রাপ্ত, এটা নয়। وإلا فكم من امرأة تفضل زوجها في العلم والدين والعمل والرأي। নতুবা কত মহিলা এমন আছেন যিনি ইলমের দিক থেকে তার স্বামীর থেকে বেশি, দিনদারির দিক থেকে স্বামীর থেকে তিনি তার ফজিলত বেশি, আমলের দিক থেকে। এই কারণে শায়ের বলেছেন, ফালাউ কানান নিসাউ কামান যাকারনা লাফাদালাতিন নিসাউ আলার রিজালি। হাওয়েভার, 2টি কারণে এই পুরুষদের কর্তৃত্ব এবং প্রাধান্য। প্রথমটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রাধান্য দিয়েছেন বিভিন্নভাবে। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে স্ত্রীদের উপর প্রাধান্য দিয়েছেন। আর দ্বিতীয়ত হলো ভরণ পোষণ। ভরণ পোষণটা স্ত্রীদের কোনো হক নয়। স্ত্রী ভরণ পোষণের দায়িত্ব নেবেন, এটা তার কোনো ওয়াজিব নয়, বরং এটা ওয়াজিব হচ্ছে পুরুষের। তার উপরে ওয়াজিব, তিনি ভরণ পোষণ করবেন। পরিবারের যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব পুরুষের। স্ত্রী যদি ধনী হন এবং তিনি যদি এই ভরণ পোষণে শরীক হন তাহলে এটা তার ইহসান হবে, স্বামীর প্রতি তার ইহসান হবে। এবং স্ত্রীর ইহসান পাওয়ার জন্য সবথেকে হকদার স্বামী। যদি স্ত্রীর ধন দৌলত থাকে তাহলে তিনি ভরণ পোষণে শরীক হতে পারেন, যদিও এটা তার দায়িত্ব নয়। স্ত্রীর সম্পত্তিতে স্বামীর কোনো অধিকার নেই স্ত্রী না মরলে। আশা করি বিষয়টা ক্লিয়ার। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ কর্তৃক সংরক্ষিত বিষয়গুলি কি কি? আপনি ব্র্যাকেটেই যেভাবে দিয়েছেন, বিষয়গুলো স্বামীর অনুপস্থিতিতে সংরক্ষণ করে,
অর্থাৎ স্বামীর যখন অনুপস্থিত তখন হেফাজত করে, তার নিজের হেফাজত করে স্বামীর সম্পদের, নিজের হেফাজত করে, নিজের ইজ্জত আবরুর হেফাজত করে, কারো পুরুষের সামনে যায় না। ইসলামের যেই আউটলাইন দেওয়া আছে এর ভিতরে তাকে কোনোভাবেই অন্য কোনো পুরুষের সাথে কোনো ধরনের সম্পর্ক করে না এবং স্বামীর সম্পদের হেফাজত করে। একটা হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নিসাই ইমরাআতুন ইযা নাযারতা ইলাইহা সাররাতকা ওয়া ইযা আমারতাহা আতাআতকা ওয়া ইযা গিবতা আনহা হাফিজাতকা ফি নাফসিহা ওয়া মালিকা। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছেন, উত্তম মহিলা তারা, বা উত্তম মহিলাদের মধ্যে উত্তম সে যার দিকে তুমি নজর করলে তুমি খুশি হবে, যাকে তুমি আদেশ করলে সে তোমার আনুগত্য করবে, এবং তুমি অনুপস্থিত থাকলে তোমার হেফাজত করবে তার নিজের ব্যাপারে এবং তোমার দ্বন্দ্ব সম্পদের ব্যাপারে। আশা করি তার নিজের হেফাজত করার অর্থ আপনি বুঝেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সূরা নিসার ওই 34 নম্বর আয়াত তিলাওয়াত করেন। সুতরাং আশা করি 2 নম্বর প্রশ্নের উত্তর আপনার কাছে ক্লিয়ার। আর হাদিস এখানে আছে বলি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। যদি মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং মাহে রমাদানের রোজা রাখে এবং সে তার লজ্জাস্থানের হেফাজত করে এবং সে তার স্বামীর আনুগত্য করে, তখন তাকে বলা হবে উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, হে মহিলা জান্নাতে দাখিল হয়ে যাও জান্নাতের যেই গেট দিয়ে তোমার ইচ্ছা। ইমাম আহমেদ রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটা বর্ণনা করেছেন। আপনার তৃতীয় প্রশ্নের উত্তর আমরা দিতে শুরু করেছি। আর একটা হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা মিন ইযামি হাক্কিহি আলাইহা। বিভিন্ন কিতাবে ফাতুল বারীতেও এই বর্ণনাটা আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি কাউকে সেজদা করার অনুমতি দিতাম অন্য কাউকে, বা সেজদা করার হুকুম করতাম অন্য কাউকে, তাহলে স্ত্রীদেরকে বা স্ত্রীকে আদেশ করতাম তার স্বামীকে সেজদা দিতে, কারণ তার স্বামীর এত বেশি হক। বুখারী শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ আছে, ইযা দাআ আর-রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি ফাআবাত আলাইহি লা'নাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা। যখন কোনো স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকে, এই সময় যদি সে না আসে, তাহলে ফজর পর্যন্ত, ভোর পর্যন্ত ফেরেশতারা তাকে লানত দিতে থাকে। মুসলিম শরীফে হাদিস শরীফটা আছে, ইযা বাতাতিল মারআতু হাজিরাতা ফিরাশি যাওজিহা লা'নাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহ। সুতরাং তৃতীয় প্রশ্ন, কোন কোন ক্ষেত্রে বা কোন কোন কাজ করলে স্ত্রীকে স্বামীর অবাধ্য হিসাবে গণ্য করা হবে? স্ত্রী যদি আল্লাহ রাব্বুল আলামিনের বা শরীয়তের কোনো হুকুম আহকাম মানতে সে রাজি না হয়, এবং বিশেষভাবে স্ত্রী যদি তার স্বামীর কোনো হুকুম, স্বামীর কোনো ইচ্ছা পূরণ করতে সে আগ্রহ না দেখায় বা সে অস্বীকার করে, অমান্য করে, তাহলে তাকে অবাধ্য হিসাবে গণ্য করা হবে। আল্লাহর অবাধ্যতা, আল্লাহ রসুলের অবাধ্যতা, শরীয়ত না মানা এবং স্বামীর হক দিতে, স্বামীর কথা মানতে অস্বীকার করা বা আগ্রহ না দেখানো, এগুলি যদি হয় তাহলে স্ত্রীকে স্বামীর অবাধ্য হিসাবে গণ্য করা হবে। 4 নম্বর প্রশ্ন, স্ত্রীকে আঘাত করার বিষয়। এটা এমন না যে আমার বীরত্ব প্রকাশ করতে হবে আমার পাকঘরে আমার বিবির সাথে। এটা যদি একান্ত প্রয়োজন হয়ে যায়, আয়াতের দিকে যদি আপনি খেয়াল করেন, তখন দেখবেন অবাধ্যতার আশঙ্কা করলে প্রথমে নসিহত উপদেশ করা হবে, তারপরে শয্যা পৃথক করা হবে, এরপরেও যদি না হয় তখন তাদেরকে লাইট আঘাত করা হবে, মানে সামান্য আঘাত যাতে না হয়। হাদিস শরীফের মধ্যে আছে,
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুম রাআতি আহাদিনা, আমাদের একজন স্ত্রীর হক কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আন তুতইমাহা ইযা তা'ইমতা, তাকে তুমি খাওয়াবে যদি তুমি খাও, ওয়া তাকসুহা ইযা ইকতাসাইতা, তাকে তুমি পরাবে যদি তুমি পরো কাপড়, ওয়ালা তাদরিবিল ওয়াজহা ওয়ালা তুকাব্বিহ, এবং তুমি তোমার স্ত্রীর চেহারা আঘাত করতে পারো না এবং তাকে কটু কথা বলতে পারো না, ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, এবং ঘর ছাড়া অন্য কোথাও তাকে অন্য বিছানা রাখতে পারো না, বাধ্য করতে পারো না। আর আরেকটা হাদিস শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিসটা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হজ্জাতুল ওয়াদা, বিদায় হজ্জের ভাষণে বলেছেন, ওয়াত্তাকুল্লাহা ফিন নিসা ফাইন্নাহুন্না ইনদাকুম আওয়ান ওয়া লাকুম আলাইহিন্না আল্লা ইউতিনা ফুরুশাকুম আহাদান তাকরাহুনাহু ফাইন ফাআলনা ফাদরিবুহুন্না দারবান গায়রা মুবাররিহ ওয়া লাহুন্না রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। দরবান গায়রা মুবাররিহ মানে সামান্য লাইট আঘাত করা যাতে কোনো আঘাত না হয়, সামান্য প্রহার করা যাতে আঘাত না হয়, কোনো স্পট না পড়ে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, গায়রু মুআসসির মানে লাইট সামান্য আঘাত করা, যেমন বড় ভাই ছোট ভাইকে কোনো সময় সামান্য আঘাত করে। তো এই হচ্ছে মূল বিষয়টা, এবং এটা প্রথম অপশন নয়, এটা অলমোস্ট লাস্ট অপশন। সামান্য আঘাত করা এই অধিকার স্বামীর আছে, সামান্য। আমি আশা করি আপনার এই প্রশ্নগুলির উত্তর মোটামুটি দেওয়া সম্ভব হয়েছে। ভালো থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।